আসসালামু আলাইকুম। আজকে টিউটোরিয়ালে গুনিয়া স্কেলের সম্পর্কে জানবো। এখানে একটা গুনিয়া স্কেল আছে। আর এই গুনিয়া স্কেলে এখানে হচ্ছে 0, এখানে হচ্ছে 0। এর বড় ঘর হচ্ছে 25 টি। 0 থেকে যত বাম দিকে যাবেন এই ঘরের সংখ্যা বড় ঘর হবে 25 টি আর ছোট ঘর হবে 50 টি। অর্থাৎ গুনিয়া স্কেলে দুই ধরনের দাগ আছে। এর এক পাশে বড় ঘর আছে এবং আরেক পাশে ছোট ঘর আছে। গুনিয়া স্কেলকে লিঙ্ক দিয়ে পরিমাপ করতে হয়, অর্থাৎ এক লিঙ্ক সমান আমরা এখানে পাবো 0.66 ফুট। তা গুনিয়া স্কেলে এক লিঙ্ক হচ্ছে ফিট স্কেলে 0.66 ফুট। কাজে যখন গুনিয়া স্কেলে নকশা পরিমাপ করবেন তখন লিঙ্কে ফুটে নিতে পারেন, আবার লিঙ্কে লিঙ্ক দ্বারা ভাগ করেও শতকের পরিমাণ বের করা যায়। আমরা যদি ফিট স্কেল হিসাব করি তাহলে 435.6 বর্গ ফুট। এই 435.6 বর্গ ফুটে হইতেছে 1 শতক। আবার লিঙ্কে হিসাব করলে আমরা পাইতেছি 1000 বর্গ লিঙ্কে হয় 1 শতক। এখন গুনিয়া স্কেল দিয়ে নকশার পরিমাপ করে শতকের পরিমাণ যে কোনো ভাবেই বের করতে পারবেন। লিঙ্কে থেকে ফুটে নিতে তার শতক বের করতে পারবেন, আবার লিঙ্কে 1000 বর্গ লিঙ্ক দ্বারা ভাগ করলেও শতকের পরিমাণ বের করতে পারবেন। এখন আমাদের দেশে নকশা আছে 4 ধরনের। একটা হইতেছে 16 ইঞ্চি সমান 1 মাইল, আরেকটা হচ্ছে 32 ইঞ্চি সমান 1 মাইল এবং আরেকটা হচ্ছে 64 ইঞ্চি সমান 1 মাইল। 4 নম্বরটা হচ্ছে 80 ইঞ্চি সমান 1 মাইলের স্কেলের নকশা। গুনিয়া স্কেল দিয়ে যদি নকশা পরিমাপ করতে যান 16 ইঞ্চি সমান 1 মাইল স্কেলের ক্ষেত্রে এই বড় এক ঘরের মান হয়ে যাবে 20 লিঙ্ক আর এই ছোট এক ঘরের মান হয়ে যাবে 10 লিঙ্ক। এটা শুধু 16 ইঞ্চি সমান 1 মাইল স্কেলের ক্ষেত্রে হবে। আবার যখন 32 ইঞ্চি সমান 1 মাইল স্কেলের ক্ষেত্রে হবে তখন এই বড় এক ঘরের মান হয়ে যাবে 10 লিঙ্ক এবং ছোট এক ঘরের মান হয়ে যাবে 5 লিঙ্ক। যখন 64 সমান 1 মাইল স্কেলের নকশা মাপবেন তখন বড় এক ঘরের মান হয়ে যাবে 5 লিঙ্ক এবং ছোট এক ঘরের মান হয়ে যাবে 2.5 লিঙ্ক। যখন 80 ইঞ্চি সমান 1 মাইল স্কেলের নকশা মাপবেন তখন এই বড় এক ঘরের মান হয়ে যাবে 2.5 লিঙ্ক এবং ছোট এক ঘরের মান হয়ে যাবে 2 লিঙ্ক। এখন ধরি আমাদের 16 ইঞ্চি সমান 1 মাইলের স্কেলের একটা নকশা আছে। ডিভাইডার দিয়ে নকশা থেকে আমরা স্কেলে বসে এখান থেকে পর্যন্ত পাইলাম। তাহলে এখান থেকে এখানে আমার আছে কয় ঘর? 10 ঘর আছে। ছোট 10 ঘর। 10 ঘর সমান হবে 10 পূরণ 10 লিঙ্ক। এখানে আমরা পাইলাম 100 লিঙ্ক। আমরা জানি 1 লিঙ্ক সমান সমান 0.66 ফুট। তাহলে 100 লিঙ্ক হবে 100 পূরণ 0.66 সমান 66 ফুট। তাহলে আমার লিঙ্কে থেকে ফুটে নিয়ে গেলাম। এইভাবে যে মনে করেন যে এদিকে একটা জমি আছে, এখন এই ডিভাইডার দিয়ে মেপে এদিকে আমরা পাইলাম 30 লিঙ্ক, এদিকে পাইলাম 20 লিঙ্ক, এদিকে পাইলাম 32 লিঙ্ক, এদিকে পাইলাম 22 লিঙ্ক। তাহলে এখানে কি পরিমাণ শতক আছে সেটা কিভাবে বের করব? এটা বের করার জন্য লিঙ্কের হিসাবে করব। তাহলে 30 যোগ 32 ডিভাইডেড বাই 2 পূরণ 20 যোগ 22 ডিভাইডেড বাই 2। তাহলে এখানে পাইতেছি 30 আর 32 যোগ করলে 62, 62 2 দিয়ে ভাগ দিলে হয় 31। এখানে হয় 42, 42 2 দিয়ে ভাগ দিলে হয় 21। এখন 31 পূরণ 21 আমরা যদি পূরণ দিই 651 বর্গ লিঙ্ক, 651 বর্গ লিঙ্ক। এখন একে ভাগ দিব 1000 বর্গ লিঙ্ক দ্বারা, কারণ আমরা জানি যে 1000 বর্গ লিঙ্কে হয় 1 শতক। 0.651 শতাংশ। এটা হলো লিঙ্কের হিসাবে গেল। এখন আমরা ফুটের কাজটা শিখবো। এখন 30 লিঙ্ক সমান কত হবে? 30 লিঙ্ক পূরণ 0.66 19.8 ফুট। আবার 32 লিঙ্ক, 32 লিঙ্ক পয়েন্ট 0.66 32 পূরণ পাইতেছি 21.12 ফুট। আবার 20 লিঙ্ক পূরণ 0.66 13.2 ফুট পূরণ 0.66 14.52 ফুট। তাহলে এই মানগুলো আমার এখন ফুটে পরিণত হয়ে গেছে। এখন এরিয়া বের করব। ক্ষেত্রফল সমান 19.8 যোগ 21.12 ডিভাইড বাই 2 পূরণ 13.2 যোগ 14.52 ডিভাইডেড বাই 2। এখন এখানে কত আসে? 19.8 যোগ 21.12 ভাগ 2 20.46 পূরণ 13.2 যোগ 14.56। এখানে পাইতেছি 13.86 পূরণ দিলে পাই পূরণ 20.46 283.5756। এখন একে যদি আমরা ভাগ দেই 435.6 দ্বারা তাহলে কত পাই? ভাগ 435.6। এখানে আমরা পেয়ে গেলাম 0.651।
এত ডেসিমাল বা শতক। তাহলে এখন আমরা দেখলাম যে লিঙ্কের হিসাবেও আমরা পাইলাম 0.65 শতক এবং ফুটের হিসাবে পাইলাম 0.656 এক শতক। তো এইভাবেই গুনিয়া স্কেল থেকে নকশা পরিমাপ করে হিসাব করে শতকের পরিমাণ বের করতে হয়। তো ভালো থাকবেন, দেখা হবে আগামী টিউটোরিয়ালে।